প্রথম থেকেই তা প্রতিহত করবার জন্য সচেষ্ট থাকা দরকার। ফলে আজকে যখন তিনি ইলেকশন কমিশন দ্বারা নানাভাবে আক্রান্ত হচ্ছেন বা নানাভাবে অপমানিত হচ্ছেন, তার প্রতিকার চাওয়ার জন্য তিনি বিরোধীদের সাহায্য দিচ্ছেন, সেটা সর্বত্র প্রযোজ্য হয়। আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, নির্বাচন কমিশন এবং সিইও দপ্তরের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ। সাধারণ থেকে বিশিষ্ট নাগরিকদের হয়রানির অভিযোগ, রাজ্যে এসআইআর এর কারণে শতাধিক মৃত্যুর অভিযোগ। শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাই। আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বৈষ্ণব চট্টোপাধ্যায় কি বলছেন, পাল্টা দেবজিৎ সরকার কি বলছেন, বিজেপি মুখপাত্র শোনায়। এটা তো আমি এখান থেকে বলতে পারবো না, তবে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি আজকে বলেছেন মৃত্যুর মিছিল চলছে, কত মানুষের মৃত্যু হয়েছে, নির্বাচন কমিশন তার জন্য সম্পূর্ণভাবে দায়ী। সুইসাইডিয়াল নোটেও আমরা পেয়েছি, ইলেকশন কমিশন এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী। এতগুলো মানুষের প্রাণ গেছে, অক্সিজেনের নল নাকে ঢুকিয়ে তাকে হিয়ারিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। 80 ঊর্ধ্ব মানুষকে হয়রানি করেছে, অমর্ত্য সেন থেকে জয় গোস্বামী থেকে ভারতবর্ষের যারা বিখ্যাত বিখ্যাত মানুষ তাদের নাম বাংলায় বাদ দেওয়া হয়েছে, মৃত লোকে দেখিয়ে দেওয়া হয়েছে জীবিত লোককে। এই যে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে যে হয়রানি করেছে, এর বিরুদ্ধে সবচেয়ে বেশি জোরালো কণ্ঠ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে। স্বাভাবিকভাবেই তিনি যেভাবে প্রতিবাদ করছেন, তিনি তার লয়ার সত্তা নিয়ে তিনি যদি সুপ্রিম কোর্টে মুভ করেন, আমি জানি না তাতে তিনি করবেন কিনা, কিন্তু করলে সেটা একটা খুব ভালো যাবে যে দীপ্ত কণ্ঠে তিনি তার প্রতিবাদটা আজকে সারা ভারতবর্ষের মানুষের সামনে করলেন। আমাদের সাহিত্যিক, আমাদের গান লিখিয়ে, আমাদের আরো 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 অনেক কিছু যিনি আছেন, যিনি ডিলিট পেয়েছেন, তিনি আজকে বিকল্প রোজগারের রাস্তা খুঁজে পেলেন। 26-এর নির্বাচনের পরে উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে উনি আত্মপ্রকাশ করলেন 26-এর নির্বাচনের আগেই। তার মানে এটা আমরা পরিষ্কার বুঝলাম যে এইবারে আর কারুর ওপরে ভরসা করা যাচ্ছে না। অভিষেক মনু সিংভি এবং কংগ্রেসের বড় বড় নেতা ইন্ডিয়া জোট, কারুর ওপরে আর ভরসা করতে পারা যাচ্ছে না। এবারে উনি নিজেই সওয়াল করবেন, নিজেই পিটিশনারও হবেন। শুধু নিজেই যদি জজ সাহেবটা হয়ে যান তাহলে নিজেই তার রায়টাও দিয়ে দেবেন। উনি একাই 100, উনি যেমন তেমন লোক নন। উনি ভালো থাকুন, সুখে থাকুন, আর উনি পশ্চিমবঙ্গের মানুষকে একটু বাঁচতে দিন, একটু কৃপা করুন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।